বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং এই বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, দিয়েছেন তাদেরকে আসমানি কিতাব। আর সেই সূত্রে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসমানি কিতাবের মধ্যে বা আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উপরে এই আল কোরআন নাজিল হয়েছে এবং যিনি এই আল কোরআনের বাণীকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিয়েছেন। তাই তো আমরা হাদিসে ইতিহাসে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে গিয়েছিলেন, তখন লক্ষাধিক সাহাবীকে তিনি সামনে নিয়ে বলেছিলেন যে ওয়া ইন্নাকুম লাতুসআলুনা আন্নী, তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে যে আমি কি আমার দায়িত্ব পালন করেছি। হাল বাল্লাগতু, মানে আমার উপরে যে নবুয়ত ও রিসালাত আল্লাহ দিয়েছিলেন, মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, সেটা কি আমি পালন করতে পেরেছি। তখন লক্ষাধিক সাহাবী সমস্বরে বলেছিলেন বালাকাত বাল্লাগত, হ্যাঁ অবশ্যই আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুলি একবার আকাশের দিকে ইশারা করছিলেন, একবার জনগণের দিকে, এবং বলছিলেন যে হে আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো বা সাক্ষী থেকো যে এই লক্ষাধিক সাহাবী তারা সাক্ষ্য দিয়েছে যে আমি পৌঁছে দিয়েছি। আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো যে আমি আমার উপর অর্পিত নবুয়ত ও রিসালাতের দায়িত্ব আল কোরআনুল কারীম এটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সেই রাসূল যিনি এত কষ্ট করে এই রিসালাতকে পৌঁছালেন, নিজের সামনের এবং পিছনের সকল গুনাহ মাফ হওয়া সত্ত্বেও তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন, উহুদের প্রান্তরে তার দাঁত শহীদ হলো, গর্দানে আঘাত প্রাপ্ত হলেন, চেহারা তার রক্তাক্ত হলো। সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান রব্বুল আলামিন অসংখ্য সালাত ও সালাম নাজিল করুন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা শনিবারের যে দার্স, সেই দার্সটিকে দুটি পার্টে বিভক্ত করেছি। এক সপ্তাহ আমি দার্স নেব এবং ইনশাআল্লাহ আরেক সপ্তাহে নেবেন শেখ মতিউর রহমান হাফিজাহুল্লাহ। আমার বিষয় হবে তাফসির, এবং সেই তাফসিরের সূরা হলো মোট 3টি। তাফসিরের সূরা হলো মোট 3টি। তার মধ্যে এক নম্বর হলো সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ 15তম পারার দ্বিতীয় সূরা, 15তম পারার দ্বিতীয় সূরা সূরাতুল কাহফ। এটা হলো প্রথম সিলেবাস। আর দ্বিতীয় সূরা হলো সূরাতুল মুলক, তৃতীয় হলো সূরাতুল কালাম।
আর এটা হবে আপনার 1 সপ্তাহ। যেমন আজকে এই তাফসীর হলে আগামী সপ্তাহে সম্মানিত শেখ মতিউর রহমান সাহেব উনি ওনার দার্স নেবেন সম্ভবত আকীদা বিষয়। তো 1 সপ্তাহে আকীদা আর 1 সপ্তাহে তাফসীর, আপনারা সকলেই উপস্থিত হবেন, এটা আমাদের আশা ইনশাআল্লাহ। আর যদি কিছু পড়তে চান, শিখতে চান, তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি আমার নিয়মে যেটা পড়ার যে নিয়ম বা নীতিমালা রেখেছি, তাতে 10টি করে আয়াত আমি পড়াবো প্রত্যেক শনিবার। আমার যেদিন পালা আসবে ইনশাআল্লাহ, সেদিন আমি 10টি আয়াত পড়া দেব। এই 10টি আয়াত আপনারা 15 দিনে মুখস্থ করবেন। তার মানে প্রত্যেক দিন একটা আয়াত মুখস্থ করবেন আর 5 দিন রিভাইজ দিবেন। বুঝে আসছে কি? 15 দিন পর পর ক্লাসটা আসবে, 10 দিনে 1 আয়াত করে মুখস্থ করবেন আর 4-5 দিনে রিভাইজ দিয়ে এখানে হাজির হবেন। আশা করি ইনশাআল্লাহ 10টা করে আয়াত আমাদের 2 সপ্তাহে মুখস্থ হবে। তার মানে 20টা আয়াত অন্তত মাসে আমাদের মুখস্থ হয়ে যাবে। কাজের ফাঁকে ফাঁকে যদি আপনার কাছে ছোট্ট একটা কোরআন থাকে, অথবা এই পাড়ার কোরআন পাওয়া যায়, এখন কোরআন এক পাড়া করে পাওয়া যায় লাইব্রেরিগুলোতে, তো এই পাড়াটার কোরআন ছোট্ট সাইজে যদি আপনি নিয়ে নেন, তাহলে আপনার পকেটে থাকলো, আপনি ডিউটিতে যাচ্ছেন গাড়িতে চড়ে, তখন আপনি 1 আয়াত মুখস্থ করে নিতে পারেন। তো এ হচ্ছে নীতিমালা। আপনাদের পছন্দ কিনা আমি জানি না, যে এই 10টি আয়াত 1 নম্বরে পড়া থাকবে মুখস্থ, 2 নম্বর থাকবে তাফসীর, যেটা আমাদের সার্বিক জ্ঞানকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। এবং মহান রব্বুল আলামিন এখানে কি বলেছেন সেটা আমরা আমাদের ভাষায় জানার চেষ্টা করব। আর দার্স শেষে যখন আমাদের এই কোর্সটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ, তখন আমরা একটা পরীক্ষা নেব। এর আগেও আমরা পরীক্ষা নিয়েছি এবং যারা ভালো করেছেন তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, সাথে সার্টিফিকেটও কিন্তু আমরা দিয়েছি। এর আগে এই দার্সের সার্টিফিকেট আমরা দিয়েছি, যেখানে আমাদের আম্মাপাড়ার কি ছিল, আম্মাপাড়ার কোর্স ছিল, সেখানে যে ভাইয়েরা নিয়মিত ক্লাস করেছিলেন তারা সার্টিফিকেট পেয়েছেন। সবচেয়ে বড় কথা যে আপনি কিছু শিখতে পারলেন। এই নীতিতে ইনশাআল্লাহ আমরা চলবো। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গর্ত। কাহফ শব্দের অর্থ গর্ত। তো এখানে গুহাবাসী বা গর্তবাসীর একটা ঘটনা বর্ণিত হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহফ। তবে এই সূরাতে শুধু গুহাবাসীরই কথা বলা হয়নি, বরং এখানে ইয়াজুজ মাজুজের কাহিনীও এসেছে, যুলকারনাইনের কাহিনী এসেছে, মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের মাঝে সংঘটিত ঘটনাও এখানে বর্ণিত হয়েছে। অতএব এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। যে ব্যক্তি এই সূরার প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, সে ব্যক্তি ফিতনাতুদ দাজ্জাল থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তির এই 10 আয়াত প্রথম 10 আয়াত মুখস্থ থাকবে, সে ব্যক্তি ফিতনাতুদ দাজ্জাল থেকে রেহাই পাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার এই সূরাটি তেলাওয়াত করবে, সেই ব্যক্তির জন্য ইহা আগামী জুমা পর্যন্ত আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনারা দেখবেন যে আরবরা প্রতি শুক্রবার এই সূরাটি পড়ে, যদিও আমাদের সমাজে এই সুন্নাত চালু নেই। আমাদের সমাজে সূরাতু ইয়াসিন অথবা আরো বিভিন্ন সূরাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেগুলোর ক্ষেত্রে তেমন একটা সহিহ হাদিস পাওয়া যায় না। তবে বিশেষ ক্ষেত্রে জুম্মার দিনে পড়ার ক্ষেত্রে এই সূরাটি হচ্ছে সবচাইতে অগ্রাধিকার যোগ্য। যে সূরাটি শুক্রবারে পড়লে, ইয়াউমুল জুমাতে পড়লে আগামী জুমা পর্যন্ত উহা তার জন্য আলো হিসেবে কাজ করবে। তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই সূরাটি পুরোটাই মুখস্থ করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এর মাধ্যমে আমাদের 2টি ফায়দা, বিশেষ করে 1 নম্বর তো আমরা কোরআন তেলাওয়াত করলাম, বরং 3টি ফায়দা বলবো। যে কোরআন মুখস্থ করার ফলে দুনিয়া ও আখিরাতে মহান রব্বুল আলামিন যে মর্যাদা দেবেন সেটা আপনি পাবেন। 2 নম্বর হচ্ছে ফিতনাতুদ দাজ্জাল থেকেও আপনি রেহাই পাবেন। 3 নম্বর হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত ইহা আপনার জন্য আলোকবর্তিকা হবে। অনেক সময় আপনি মসজিদে গেছেন, কোরআন নেই, অথবা কোরআন আছে কিন্তু একটু দূরে উঠে যেতে হবে, আবার আপনার জায়গাটা থাকে কিনা আরেক ভেজাল, আরেকজন এসে দাঁড়িয়ে যেতে পারে। তো এই ভেজালগুলো থেকে মুক্ত হতে এবং দ্রুত পড়তে, যদি আপনি ওই কোরআন নিয়ে এসে দেখে দেখে পড়েন সময় লাগবে, কিন্তু আপনার যদি মুখস্থ থাকে আপনি সাথে সাথে পড়া শুরু করলেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, আপনার কাছে অল্প টাইম আছে আর আপনার মুখস্থ আছে, আপনি একটু টেনে পড়তে পারবেন। কিন্তু যদি আপনার মুখস্থ না থাকে তাহলে কোরআন দেখে দেখে ওই আস্তে আস্তে পড়তে হবে।
তো এই সকল উপকারগুলো আমাদের এই সূরাটি মুখস্থ করলে আমরা পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরাটি মুখস্থ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এর ভিতরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই সূরা শুরুতেই মহান রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী। তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় যে কাহাফ শব্দের অর্থ কি, তাহলে কি বলবেন? গর্ত বা গুহা, গর্ত বা গুহা। তো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী যিনি আনজালা মানে অবতীর্ণ করেছেন, আলা আবদিহি তার বান্দার উপরে। তার বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কিতাবা কিতাব নাজিল করেছেন। সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। বান্দা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো আল কোরআনুল কারীম। আর এই আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রশংসার নিয়ম শিখিয়েছেন। কিসের নিয়ম শিখিয়েছেন? প্রশংসার নিয়ম। আর সেই নিয়মটা হলো যে আল্লাহর প্রশংসা করতে হবে তার নিয়ামতের উল্লেখ করে। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সকল জগৎসমূহের প্রতিপালক। এই যে সকল জগৎসমূহ প্রতিপালন করছেন আল্লাহ তাআলা, এটা আল্লাহর একটা কি নিয়ামত, এটা আল্লাহর একটা নিয়ামত। আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু, এটাও আল্লাহর নিয়ামত। তাহলে প্রশংসা যখন আল্লাহর করব তখন তার সাথে আল্লাহর নিয়ামতকেও উল্লেখ করতে হবে। এটা প্রশংসার অন্যতম একটা পদ্ধতি। যেমন আপনি একজন ব্যক্তির প্রশংসা করছেন, মাশাআল্লাহ আপনি খুব ভালো মানুষ। কেন আপনি ভালো মানুষ? কারণ আপনি এই কাজ করেন। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, যখন তিনি হেরা গুহা থেকে ফিরে এসে তার বুক কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল, তখন তিনি বলছিলেন আমাকে চাদর দিয়ে ঢাকো ঢাকো। তখন তিনি বলেছিলেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। কেন? কারণ আপনি ফাইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি পোশাকহীনদের পোশাক দেন, বিধবাদের খোঁজ খবর নেন, ইয়াতিমদের খোঁজ খবর নেন, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, এছাড়াও আপনি মেলা আরো মানুষের বিভিন্ন খেদমত আঞ্জাম দেন। তো এই বিষয়গুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। ঠিক আছে, এগুলো তার নিয়ামত। আল্লাহর একটা নিয়ামত আছে, বান্দার নিয়ামত আছে, বান্দার ক্ষেত্রে, যেটা আল্লাহর পর্যন্ত পৌঁছবে না। তো যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজগুলো, গুণগুলো, সেটা কিন্তু উল্লেখ করেছিলেন। ঠিক ওইরকমই মহান রব্বুল আলামিনের নিয়ামত সহকারে তার প্রশংসা আদা করতে হবে। আর সেই নিয়ামত এইখানে বলা হয়েছে ইনজালুল কোরআন। আল্লাহ তাআলা এখানে আমাদের উপরে কি দয়া করেছেন? কোরআন নাজিল করেছেন, যা আমাদের জন্য মাইল ফলক, আমাদের হেদায়েতের, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, আমাদের জন্য এটা হেদায়েত স্বরূপ সেই কোরআন মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর এই কোরআন এর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের যে রহস্য সেটা তিনি জানতে পেরেছেন, কোরআনের মাধ্যমে জেনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেররা জিজ্ঞাসা করলো যে সিফ লানা রাব্বাক, উনি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন তখন তারা বলল যে সিফ লানা রাব্বাক, আপনার রবের একটু পরিচয় আমাদের সামনে তুলে ধরুন। মহান রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করলেন, বলে দেওয়া হলো যে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী, কারো কোনো প্রয়োজন আল্লাহর হয় না, বরং যিনি অমুখাপেক্ষী সকল মাখলুক তার কি মুখাপেক্ষী। শুধু তিনি অমুখাপেক্ষী না, বরং সকল মাখলুক তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তার ছেলে মেয়ে কিছু নেই, তার বাপ মাও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। এটা হলো আল্লাহর পরিচয়, এটা হলো তাওহীদের মূল সার কথা। সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের
এক ভাগ। তো এই তাওহীদের যে রহস্য সেটা জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। আল কোরআনের মাধ্যমে। কোরআন যতদিন তার কাছে নাজিল হয়নি ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত পাননি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা পথহীন পেয়েছিলেন, তারপর তাকে হেদায়েত দিয়েছেন। উনি চিন্তা ভাবনা করতেন এই মূর্তি পূজা ঠিক নয়, কিন্তু যা থেকে কিভাবে হেদায়েত দিবেন তার গাইডলাইন তার কাছে ছিল না। পরিশেষে মহান রব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাযিল করলেন। এরপরও দাওয়াত শুরু হয়নি, বরং পরবর্তী যখন বলা হলো যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তারপরে সূরা মুযাম্মিলের ঘটনাও এসেছে। তো যাই হোক, তারপরে তখন তিনি আস্তে আস্তে দাওয়াত শুরু করলেন। তো যে কথা আমি বলছিলাম যে কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছেন? তাওহীদের দিশা পেয়েছেন। ওয়া আহওয়ালিল মালাইকাতি ওয়াল আম্বিয়া, পূর্বের নবীদের যে ঘটনাবলী জানতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এবং ফেরেশতাদের যে ঘটনাবলী বলা হয়েছে বা যে নামগুলো বলা হয়েছে কোরআনে, বা তাদের কিছু কিসসা কাহিনী বলা হয়েছে, সেগুলো কোরআনের মাধ্যমে জানতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাল আহকামিশ শারঈয়্যা আল্লাতী তাআব্বাদাহু আল্লাহু ওয়া তাআব্বাদা উম্মাতাহু বিহা, আর বেশ কিছু বিধিবিধানও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে এই কোরআনের দ্বারাই। এটা হালাল, এটা হারাম, এটা করতে হবে, এটা করতে হবে না। আর এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ তার বান্দা বানিয়েছেন বা তার ইবাদত করতে বলেছেন, এবং তার মাধ্যমে তার উম্মাতকেও কি করতে বলেছেন? আল্লাহর ইবাদত করতে বলেছেন। তাহলে উম্মাতে মহান রব্বুল আলামিন সেই সত্তা যিনি কোরআন নাজিল করে কিতাব নাজিল করেছেন, আর সেই কিতাব হলো আল কোরআনুল কারীম। কার উপরে? তার বান্দার উপরে। আর সেই বান্দা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আয়াতের মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হলো যে আল্লাহর যদি প্রশংসা করতে হয় তাহলে তার গুণগান সহকারে তার নিয়ামত উল্লেখ করে তার প্রশংসা করতে হবে। আর এই কোরআন আমাদের জন্য একটা অন্যতম নিয়ামত, যার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দিশা পেয়েছেন, ফেরেশতাদের সম্পর্কে জানতে পেরেছেন, আগের নবীদের সম্পর্কে জানতে পেরেছেন, এবং শরীঈ যে মাসলা মাসাইল সেগুলো তিনি এই কোরআন থেকেই জেনেছেন। এই কোরআন থেকেই জেনেছেন, এবং এর মাধ্যমেই আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। মেন কিতাব হলো আল কোরআন, আর কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, দেখেন তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কোরআনে মহান রব্বুল আলামিন কোনো মতবিরোধ দেন নাই। ইওয়াজান বাঁকড়া বক্রতা কিছু দেন নাই, মানে ইখতিলাফ নেই। আমরা যদি কিছু কথা বলতে চাই তাহলে বা কাজ করতে চাই, দেখা যাবে যে বৈপরীত্যের শেষ থাকে না। কিন্তু কোরআনের পরস্পর কোনো আয়াতের সাথে কোনো আয়াতের নেই, গন্ডগোল নেই বা বৈপরীত্য নেই। এক। দুই নাম্বার হচ্ছে যে কোরআনের কোনো অর্থে, কোনো শব্দে বা অর্থে কোনো আপনার গোপনীয়তা বা অস্বচ্ছতা নেই, বরং কোরআন স্পষ্ট। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি স্মরণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কোন উপদেশ গ্রহণকারী আছে কি? তাহলে কোরআন সহজ, কোরআনে কোনো দুর্বোধ্যতা নেই, কোনো কথা আমরা বুঝতে পারবো না এমনটা নেই। অনেক লোক আমাদেরকে অনেক সময় বলে, আপনি কি মাদ্রাসায় পড়ছেন নাকি যে আপনি কোরআন বুঝবেন? মহান রব্বুল আলামিন কি বলে দিয়েছেন যে আপনাকে মাদ্রাসায় পড়তেই হবে কোরআন বুঝতে হলে? এমনটি কিন্তু নয়। একজন জেনারেল শিক্ষিত লোকও কোরআন মাজিদ বুঝতে পারেন ওনার রিসার্চ দিয়ে, ওনার গবেষণা দিয়ে। আপনি যেরকম আরবি পড়ে শিখছেন সে লোকও শিখতে পারে, আর এর জন্য মাদ্রাসায় পড়ার কোনো শর্ত নয়। কিন্তু এখন আপনি যখন হকের দাওয়াত দিতে যাচ্ছেন তখন অনেক সময় অনেকে বলে দেয়, আরে ও তো কোনো মাদ্রাসায় পড়েনি, ওর কথা কি শুনবো? আপনি কোন মাদ্রাসায় পড়ছেন ভাই? আপনি কি কোন মৌলবী সাহেব নাকি? তাহলে কি জেনারেল শিক্ষিত মানুষেরা ওদের শিক্ষার কোনো মূল্য থাকলো না? কোরআন এবং সহিহ হাদিসের কথা যে বলুক না কেন, সে মৌলবী সাহেব বলুক অথবা সে জেনারেল শিক্ষিত লোক বলুক, সেটাই এলেম। আল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া মা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হলো আল্লাহ এবং তাদের রাসূল যা বলেছেন।
এর বাইরে যেগুলো আছে এগুলো ফুজুল, যদি কোরআনের মুআফিক হয় নেওয়া যাবে, আর কোরআন হাদিসের বিপরীত হলে নেওয়া যাবে না, সে যত বড় বৈজ্ঞানিকের কথা হোক না কেন। তাহলে কোরআনে কোনো বক্রতা নেই, কোনো বৈপরত্য নেই, কোনো অস্বচ্ছতা নেই, কোনো দুর্বোধ্যতা নেই যে আপনি বুঝতে পারবেন না। কোরআন সহজ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন, অতএব আপনি চেষ্টা করলে পারবেন। বরং আপনি যদি বয়স্ক হন তাহলে আপনি চেষ্টা করলে আপনাকে দ্বিগুণ নেকি দেওয়া হবে, সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে আপনি চেষ্টা করছেন এই জন্য, আর একটা হচ্ছে যে আপনার হয় না। একটা বুড়া মানুষ পড়তে যাচ্ছে, তো দাঁত নাই একদিকটা, তো মাখরাজি তার উচ্চারণ হয় না একদিক, আরেক দিকটা হচ্ছে কি যে হয়তো এমন হয়েছে যে উচ্চারণ করতে গিয়ে জিহ্বা কামড়ে ফেলেছে, এরকম অনেক সময় হয়। তো এরকম যারা কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো কোরআনে কোনো দুর্বোধ্যতা নেই, বক্রতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন নাজিল হয়েছিল, তখন কিন্তু শিক্ষার এত উন্নতি ছিল না, তখন শিক্ষার এত উন্নতি ছিল না, বরং লিখা পড়া জানার লোকের সংখ্যা খুব কম ছিল। এরপরও কোনোদিন কেউ তো বলেনি যে তুমি মুহাম্মদ তুমি কোন কোরআন পড়া আমরা তো বুঝি না, বলেছে কেউ? না। কোরআন সবার জন্য বোধগম্য ছিল, যা কোরআনে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন, সবাই সেটা বুঝতে পেরেছে। ঈমান আনা না আনা, হেদায়েত সেটা আল্লাহর হাতের কথা, পরের কথা। কিন্তু কোরআন বুঝিনি এ কথা কেউ বলে। কিন্তু এখন একদল লোক আমাদের মাঝে বের হয়েছে, তারা বলে যে কোরআন বোঝা সবার কাজ না। তো কোরআন আসলে সবাই বুঝতে পারবে যদি সে চেষ্টা করে। আল্লাহ যেন আমাদেরকে সবচাইতে ভালো কাজ হলো কোরআন বোঝা, এই কাজে যেন আল্লাহ আমাদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। এক নম্বর আয়াত চলে গেল। দুই নম্বর আয়াতে বলছেন মহান রব্বুল আলামিন কাইয়িমান, কাইয়িম বলা হয় যেটা সোজা, যেখানে কোনো বক্রতা থাকে না, আর সেটা হলো মুস্তাকিম, স্ট্রেট পথ। এই কোরআন একেবারে সোজা পথের দিশা দেয়, এই কোরআন একেবারে সোজা পথের দিশা দেয়। আর অথবা এর অর্থ আরেকটা হতে পারে আবিল কাইয়িম আলা মা ক্বাবলাহু মিনাল কুতুবিস সামাউইয়াতি মুহাইমিনান আলাইহা, এর পূর্বে যে আসমানি কিতাবগুলো ছিল সেগুলোকে এই কোরআন কি করে সিধা করে দেয়। যদি সেখানে কোনো মাসলা মাসাইলের ভুল ছিল তো কোরআনে এটা কি করা হয়েছে, বিশুদ্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, তো কোরআন মানুষকে সহজ সরল পথের, সঠিক পথের দিশা দেয়। কেন মহান রব্বুল আলামিন এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন? সোজা পথের দিশা দানকারী কোরআন নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কেন? লিয়ুনজিরা, যাতে তিনি ভয় প্রদর্শন করেন, যাতে তিনি ভয় প্রদর্শন করেন। কাকে? মুসলমানদেরকে ভয় প্রদর্শন করে কি দূরে সরিয়ে দিবে? না, ভয় প্রদর্শন করবেন কাকে? কে বলতে পারবেন? লিল কাফিরিন, কাফেরদেরকে যাতে ভয় প্রদর্শন করেন। আর যারা তার উপরে ঈমান এনেছে মুমিন মুসলিম, তাদেরকে বাশির, সুসংবাদ দিবেন, তাদেরকে সুসংবাদ দিবেন, সতর্ক করবেন। কাকে? কাফেরকে। লিয়ুনজিরাল্লাযীনা, লিয়ুনজিরা বাসান শাদীদা, বাসুন হচ্ছে আযাব, বাসুন মানে কি? আযাব, শাদীদ মানে কঠিন। লিয়ুনজিরা, যাতে সতর্ক করে দেন কাফেরদেরকে, বাসান শাদীদা, কঠিন আযাব সম্পর্কে। মিল্লাদুন, বাসান শাদীদা মিল্লাদুনহু। আর এই যে কাইয়িমান, আল কোরআনুল কারীম সঠিক পথের দিশাদানকারী, এটা নাজিল হয়েছে মিল্লাদুনহু, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আর সাথে সাথে এই কোরআনের মাধ্যমে মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সুসংবাদ দেন। কাকে? মুমিনিন, মুমিনদেরকে। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, ওই মুমিন যারা সৎকর্ম করে। মুমিন দাবি করে কিন্তু সৎকর্ম নাই বা সৎকর্ম করে না, তাদের জন্য সুসংবাদ পাওয়া যাবে না, বা সুসংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিবেন না বা দেননি। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং সুসংবাদ দেন
মুমিনদেরকে যারা সৎকর্ম করে। কি সুসংবাদ? আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য পুরস্কার রয়েছে, হাসানান মানে উত্তম, তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে, ওয়াহুয়াল জান্নাত, সেটা কি? জান্নাত। আর হাসানা যে বলা হয়েছে উত্তম পুরস্কার, কারণ জান্নাতে যা কিছু আছে সবই হাসান, জান্নাতে খারাপ কিছু নেই, কোনো খারাপ কিছু নেই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো অহেতুক কথা, মিথ্যা কথা, তারপরে ফাহিশা কোনো কিছুই থাকবে না। এবং এই দুনিয়াতে আমরা পেশাব পায়খানা করি, জান্নাতে পেশাব পায়খানা থাকবে, পেশাব পায়খানাও থাকবে না। এই জান্নাতের যারা হুর হবে তাদের যে নাখা মা নাক দিয়ে যে ছিটকানি আসে বা ময়লা আসে সেগুলোও থাকবে না। ফলে জান্নাত হবে উত্তম আর উত্তম, সুন্দর আর সুন্দর, সেখানে অসুন্দরের কোনো প্রশ্ন নেই। তাহলে এই আয়াতের শুরু থেকে আল্লাহ তাআলা বললেন কাইমান, কোরআন সিধা পথ দেখায়। তারপরে লিউনযিরা বাসান শাদীদান, এই কোরআন আল্লাহ নাজিল করলেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার পক্ষ থেকে, মিল্লাদুনহু, তার পক্ষ থেকে। কেন? লিউনযিরা, যাতে তিনি ভয় প্রদর্শন করেন কাদেরকে? কাফেরদেরকে। কিসের ভয়? বাসান শাদীদান আই আযাবান শাদীদা, কঠিন আযাবে, কঠিন আযাবের। ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, এবং সুসংবাদ দেন মুমিন বান্দাদেরকে যারা সৎকর্ম করে যে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে, আর সেটা হলো জান্নাত, যার সবকিছুই উত্তম, যেখানে খারাপের কোনো প্রশ্ন নেই বা স্থান নেই। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন যে মা কিসিনা ফিহি আবাদা, মা কিসিনা ফিহি আবাদা। মাকাসা ইয়ামকুসু মানে অবস্থান করা, মাকাসা ইয়ামকুসু মানে অবস্থান করা। তো মা কিসিনা, সেখানে তারা অবস্থান করবেন, এই জান্নাতবাসী যারা জান্নাতে যাবেন সেখানে তারা অবস্থান করবেন। ফিহি মানে ফিল আজর, তাদেরকে আল্লাহ যে পুরস্কার দিবেন, আর সেই পুরস্কারটা কি? জান্নাত বলেছে আগেই। তো সেই জান্নাতে তারা অবস্থান করবেন কতদিন? আবাদা, অনন্তকাল। লা ইয়ানকাতা আলাহু, তার কোনো কি হবে না? বিচ্ছিন্নতা হবে না। যেমন আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন যে লাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কোনোদিন বিচ্ছিন্ন হবে না, গায়রু মাকতু, ওটা কেটে যাবে না। এমন নয় যে আজকে আপনার স্যালারি 200 টাকা বাড়িয়ে দিল, আল্লাহ জানে কখন যে কেটে দেয়। আবার আমাদের মুদির একবার চালাকি কইরা 100 রিয়াল বেতন বাড়াইলো, আর 100 রিয়াল কি বাড়াইলো জানেন? 250 রিয়াল বাড়াইলো, ওই যে আপনার কি জানো আলাওয়াতুসের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হ্যাঁ, ফুড অ্যালাউন্স। কখন যে এটা কাটে আল্লাহু আলাম, এটা কিন্তু ওদের হাতে রেখে দিছে, যে কথা আমি বলছিলাম। তো জান্নাত এমন জিনিস যা কোনোদিন কেটে যাবে না, যে জান্নাতে যাবে চিরস্থায়ী জান্নাতে যাবে। মা কিসিনা ফিহি আবাদা ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং লিউনযিরা আমরা বলেছি ভীতি প্রদর্শন করেন, ভয় প্রদর্শন করেন কাদেরকে? আল্লাযীনা, তাদেরকে যারা ক্বালু বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা কি করেছেন? সন্তান গ্রহণ করেছেন। এই লোকদেরকে কেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? ভয় প্রদর্শন করেন। কিসের? বাসান শাদীদান, কঠিন আযাবের ভয় প্রদর্শন করেন। যারা কি বলে? ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এরা কারা? মুশরিকরাও, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। কুফারে কুরাইশ বলেছিল আল মালাইকাতু বানাতুল্লাহ, আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা কার মেয়ে? আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলেছে কুফারে কুরাইশ। তাহলে 3টা দল, যারা বলেছে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তারা কয় দল? 3 দল। মনে রাখবেন, এটা একটা প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে, যে যারা বলেছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তারা তাদের দলের সংখ্যা কয়টি ও কি? তাদের দলের সংখ্যা হলো 3টি। 1 নাম্বার ইহুদি, তারা কি বলেছে? উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টান নাসারা, তারা কি বলেছে? মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। 3 নাম্বার কুফারে কুরাইশের কিছু লোক বলেছিল যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, আর আমরা হলাম ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, এদেরকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় প্রদর্শন করেন কঠিন আযাবের, যে এই কথাটা, এটা আমি বলতে চাচ্ছিলাম যে ওই তাওহীদের বাণী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখলেন আল্লাহর কাছ থেকে, সেখানে আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, ফলে তার সন্তান হবে কি করে? আর যারা এই কথা বলেছে তাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দেন, সাবধান করে দেন কঠিন আযাব সম্পর্কে।
4 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা লাহুম বিহি মিন ইলম, মা লাহুম বিহি মিন ইলম, এ সম্পর্কে তাদের কোনো এলেম নেই, জ্ঞান নেই। আল্লাহর সন্তান আছে কি না এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। এরা আন্দাজের উপর কথা বলে, এরা এমনি মনে যা চায় সেই কথা বলে, জ্ঞানের কথা তারা বলে না। মা লাহুম বিহি মিন ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। ওয়ালা লিআবাইহিম, এবং এদের যে বাপদাদারা ছিল তাদের কাছেও এই ব্যাপারে কোনো দলিল নেই, কোনো জ্ঞান নেই। তাহলে এদেরও এবং এদের বাপদাদারও কোনো জ্ঞান নেই যে মহান রব্বুল আলামিন কোন সন্তান গ্রহণ করেছেন কিনা। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এদের মুখ দিয়ে যে কথাটা বের হয় এটা একটা মারাত্মক কথা, কঠিন বড় অপরাধ। কারণ এরা আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে। কারণ এরা কি করেছে? আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, সেই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর উপরে কি করে? মিথ্যা আরোপ করে। আর যে কথাটা তারা বলেছে যে আল্লাহর সন্তান, এটা একটা মারাত্মক বড় অপরাধ, জঘন্যতম অপরাধ। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা, ইনটা হচ্ছে না আর ইল্লাটা হচ্ছে না, দুই নাটা বাদ দিয়ে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, ওই প্লাস হয়ে গেছে এখানে, নাফি নাফি ইসবাত যেটাকে আরবিতে বলে। ইয়াকুলুনা, তারা বলে না, ইল্লা কাযিবা, তবে বললে কি বলে? মিথ্যা বলে। এরা মিথ্যা ছাড়া সত্য কোনো কথা। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম, যেই কথা তাদের মুখ দিয়ে বের হয়েছে এটা অত্যন্ত মারাত্মক অপরাধ, তারা মিথ্যা ছাড়া কিছু কথা বলে না। তারপর আল্লাহ বলছেন, তারপর এখানে মুফাসসির বলছেন, জুবদাতুত তাফসিরে ডক্টর সুলাইমান বিন আব্দুল্লাহ লাশকার উনি বলছেন লা মাজালা লিসিদকি ফি হাল ফিহি বিহাল, কোন অবস্থাতেই ওদের এই কথার মধ্যে সত্যের কোনো লেশ মাত্র নেই। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, সম্ভবত আপনি বাখিউন নাফসাকা মানে আপনার জীবনকে যেন ধ্বংস করে দেবেন, নিজেকে যেন নিঃশেষ করে দেবেন, আলা আসারিহিম তাদের পিছনে পড়ে, তাদের পিছনে পড়ে। যখন কুফারে কুরাইশের অনেক লোক ইসলাম গ্রহণ করলো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? বিচলিত হয়ে গেলেন যে সমস্ত লোকেরা ইসলাম গ্রহণ করছে না এরা তো জাহান্নামে যাবে। যেই পরিস্থিতি, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু ওরা তো এটা বিশ্বাসই করতে চাচ্ছে না। তো মহান রব্বুল আলামিন বলছেন তাকে যে ফালা আল্লাকা, যেন আপনি বাখিউন আই মুহলিকুন নাফসাকা, আপনি নিজেকে যেন ধ্বংস করে দেবেন, আলা আসারিম ওদের পিছনে পড়ে, তাদের ইসলাম থেকে বিমুখতার কারণে। ওরা যখন ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে, তাদের হেদায়েতের জন্য আপনি এমন মরিয়া হয়ে চেষ্টা করছেন যেন নিজেকে ধ্বংস করে দেবেন। ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যদি তারা এই বাণীর প্রতি ঈমান না নিয়ে আসে। এই বাণী কি? আল কোরআনুল কারীম। আসাফান আই হুজনান, আসাফান মানে হুজনান মানে দুঃখ করে, আফসোস করতে করতে যেন আপনি শেষ হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতের হেদায়েতের জন্য মরিয়া ছিলেন। আর এই জন্যই বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিসও তিনি বলেছেন যে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, আপনার দ্বারা আল্লাহ যদি একটা লোককে হেদায়েত দেয়, তখনকার লাল উট সবার কাছে প্রিয় ছিল, সবচাইতে মূল্যবান বস্তু ছিল লাল উট, তার চাইতে এটা তোমার জন্য উত্তম। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছিলেন কাকে? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে। খাইবারের যুদ্ধে যখন বিজয় হচ্ছিল না, তখন তিনি বলেছিলেন যে গাদান উলতির রায়াত রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আগামী কালকে এমন এক ব্যক্তিকে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং আল্লাহ তার মাধ্যমে বিজয় দেবেন। তো কয়েকজন সাহাবী বলছেন যে আমাদের নেতৃত্বের কোনোদিন কি ছিল না, অভিলাষ ছিল না, বা আমাদের কোনো ইচ্ছা ছিল না, লোভ ছিল না, কিন্তু ওই দিন আমাদের মনে সেই আকাঙ্ক্ষা চলে আসে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাকে ভালোবাসে, রাসূলও তাকে ভালোবাসেন, তার মাধ্যমে ইসলামের বিজয় হবে, এটাও একটা কারণ ছিল। তো যাই হোক, সর্বোপরি অনেক সাহাবী সেদিন আশঙ্কা করেছিলেন যে হয়তো আমাকে সেই পতাকাটা দেওয়া হোক, তাহলে আমি ধন্য হব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন থমথমে অবস্থা, সবাই কল্পনা করছে যদি আমার নামটা বলা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন কার?
আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর। আর আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসে উপস্থিতই ছিলেন না। দেখেন, মানুষ ভাবে এক, হয় আর এক। ওনাকে বলা হলো আলী কোথায়, বলা হলো যে ফাইন্নাহু ইয়াশতাকি, তার চোখ খারাপ, তার চোখে বিমার, তিনি এখানে নাই, ও হয়তো তাঁবুর ভিতরে আছে। তো বলছে ওকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দিলেন তার চোখে, বিসমিল্লাহ বলে চোখ ভালো হয়ে গেল। এরপর তাকে ইসলামের পতাকা দিলেন। উনি বললেন যে আমি কি লড়াই করা শুরু করব? তখন তিনি বললেন যে আলা রিসলিক, যখন তুমি ওদের চত্বরে যাবে তখন তুমি দাঁড়াবে, ওখানে গিয়ে লড়াই শুরু করবে না, ওদেরকে আগে দাওয়াত দেবে। যদি মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হামদ। তো যাই হোক, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাকুল ছিলেন যে মক্কার কুরাইশরা যেন কি পায়, হেদায়েত পায়। তো মহান রব্বুল আলামিন বলছেন যে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, আপনি যেন নিজেকে ধ্বংস করে দিবেন ওদের ঈমান না আনার কারণে, নিজেকে টেনশনে ফেলে, চিন্তায় ফেলে ওদের এই কুফরির কারণে। ফাহাউবিন আলাইকাল আমরু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টাকে আপনি অত নিজের টেনশন হিসেবে নেবেন না, বিষয়টাকে হালকা চোখে দেখুন। আপনি দাওয়াত পৌঁছেছেন, আপনার যে দায়িত্ব ছিল আপনি পালন করেছেন, কিন্তু ওরা হেদায়েত না হলে সে দায়িত্ব আপনার নয়। ফাইন্না মুহিম্মাতাকা আল্লাতী বুইসতা লাহা আন তুবাল্লিগাহুমুর রিসালা ওয়ালাস্তা মুকাল্লিফান বিআন তুদখিলাল ঈমানা ফি কুলুবিহিম, আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো কি, রিসালাত পৌঁছে দেওয়া, মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, মানুষের অন্তরে পৌঁছে দেওয়া এই বাণী, তাওহীদের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী। আর আপনি ওদের অন্তরে ঈমান ঢুকিয়ে দেওয়ার দায়িত্বশীল নন, অন্তরে ঈমান ঢুকিয়ে দেওয়ার দায়িত্বশীল নন। ফালা তাতালাফা নাফসাকা হাসরাতান আলা কুফরিহিম, অতএব আপনি তাদের জন্য আফসোস করে আপনার জীবনকে বিনাশের পথে নিয়ে যাবেন না। তারপর 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি এই জমিনের উপরে যা দিয়েছি, পৃথিবীর বুকে যাই আছে, এগুলো পৃথিবীর জন্য সৌন্দর্য। জিনাতাল লাহা, এগুলো কেন দিয়েছেন মহান রব্বুল আলামিন? পৃথিবীর সৌন্দর্যের জন্য। মিম্মা ইয়াসলুহু আন ইয়াকুনা জিনাতাল লাহা মিনাল হাইওয়ানাতি ওয়ান নাবাতি ওয়াল জামাদ, যে সকল জিনিসগুলো পৃথিবীর সৌন্দর্য বর্ধন করে সেই জিনিসগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। কিছু পশু পাখি আছে, কিছু উদ্ভিদ আছে, কিছু জড় পদার্থ রয়েছে। ওয়ামিম্মা ইউলহিমুল্লাহুল বাশারা আন ইয়াসনাউহু আলাইহা মিনাল মাবানি ওয়ার রিয়াস, এবং এর সাথে সাথে মহান রব্বুল আলামিন মানুষদেরকে ইলহাম করেছেন, মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন যে বিভিন্ন বিল্ডিং করা, প্রাসাদ করা। এই প্রাসাদগুলো জমিনের কি করেছে? শোভা বর্ধন করেছে। বিভিন্ন জায়গাতে আমরা যখন ইস্তেরাতে যাই, তখন ইস্তেরাতে একটা জায়গা থাকে রেস্ট করার, আবার কিছু জায়গা থাকে খোলা মাঠ, আবার গাছপালা থাকে। এই জিনিসগুলো, এগুলো আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন যে এইভাবে আমি করি, তাহলে কি হবে? জায়গাটা সুন্দর হবে। আর যারা ইস্তেরার মালিক, ওরা খালি ওদের ইস্তেরাকে সুন্দর করে সাজাতে থাকে বিভিন্ন ভাবে, যাতে করে এই ইস্তেরাগুলো তারা মানুষের কাছে বিপুল অর্থে কি দিতে পারে? ভাড়া দিতে পারে। যেটার কিছু অভিজ্ঞতা আমাদের ভাই জাকিরের আছে, কারণ তার কবিলের অনেকগুলো এরকম ইস্তেরা আছে। যাই হোক, তো মহান রব্বুল আলামিন এই জমিনের উপরে যা দিয়েছেন তার জমিনের সৌন্দর্য বর্ধনের জন্য। আর সেগুলো হতে পারে পশু পাখি, উদ্ভিদ, ঘাসপালা এবং কিছু জড় পদার্থ, সাথে সাথে মানুষের মাধ্যমে মহান রব্বুল আলামিন যে সকল বিল্ডিং এবং অন্যান্য অট্টালিকা তৈরি করছেন, সেগুলো এই জমিনের আপনার শোভাবর্ধন করে চলেছেন। কেন আল্লাহ তাআলা এগুলো করলেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আমি পরীক্ষা করে নেই যে তাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। লক্ষণীয় বিষয়, বেশি আমল করার কথা বলা হয়নি, উত্তম আমল করার কথা বলা হয়েছে। যদি উত্তম হয়, সাথে বেশি হয়, আহলান ওয়া সাহলান, কিন্তু মেলা বেশি কিন্তু আহসান নয়। আহসান কোনটা হবে? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হবে, সেটাই আহসান আমল হবে। আর সেটা যদি কম পরিমাণও হয়, তদুপরি সেটা আল্লাহর কাছে প্রিয়, বেশি লাইনবিহীন আমল থেকে। একটা লোক আমাদেরই জানা, আমাদের একদিনই ভাই অনেক টাইলস লাগাইছে, কিন্তু বেলানে লাগাইছে, মানে যেইভাবে চাইছিল কোম্পানি ওইভাবে হয়নি।
ফলে কোম্পানি কি বলছে যে না তোমার এটা হবে না, এটা আবার ফিরায় লাগাও। ফিরায় লাগা নাই, ওর বাজেটও বাতিল হয়ে গেছে, তার মানে বিশাল লসে পড়ে গেছে। তো আমি যে কথা বলছিলাম যে অনেক না লাগিয়ে যদি অর্ধেকেও লাগাতো আর তার টাকাটা পেতো তাহলে তো সে লাভবান হতো। এই জন্য যে বেশি কাজ করলাম কিন্তু ঠিক হলো না, ওর চাইতে ভালো হলো যে অল্প কাজ করি, ঠিক মতো করি। আপনি পরীক্ষায় 20টা প্রশ্ন এসেছে, 20টাই উত্তর দিয়েছেন, কিন্তু একটাও ঠিক মতো হয়নি, গিয়ে আপনার জন্য পাশে টানাটানি। কিন্তু একজন সে 20টা কাজ করতে পারে না, সে 15টা লিখেছে কিন্তু মিয়া মিয়া লিখেছে, এই লোক এমনি 75-80 পেয়ে পাস করে যাবে, বা আপনার যেটা আগে ছিল যে এ গ্রেড বা এরকম কিছু পেয়ে যাবে। তো যে কথা আমি বলছিলাম যে মহান রব্বুল আলামিন বলছেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে তাদের মধ্যে কে অধিক উত্তম আমলকারী। লিনামতাহিনাহুম আহাযা আহসানু আমালান আম যাক ওয়া আইয়ুহুম আসলাহু ফিমা উতিয়া মিনাল মালি ওয়াল মানসাবি ওয়াল কুদরাতি ওয়া গায়রি যালিক। এবং মহান রব্বুল আলামিন যেন পরীক্ষা করে নেন যে তাদেরকে আমি যেই দুনিয়াতে সৃষ্টি করেছি, দুনিয়াতে যে সম্পদ দিয়েছি, এই সম্পদের যোগ্য কে এবং কে এগুলোকে ক্ষমতার যোগ্য, কে অন্যান্য বিষয়ের যোগ্য, এটা যেন আমি পরীক্ষা করে নেই। 2 নাম্বার হচ্ছে কি যে এই দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করে নেবেন যে দুনিয়ার কাজগুলো ভালো না পরকালের কাজ ভালো। দুনিয়ার কাজ এটা মানুষ করলে দুনিয়াতেই তাকে এগুলো রেখে যেতে হবে, আর যারা পরকালের কাজ করবে তারা পরকালে গিয়ে এগুলো পাবে। তাহলে পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তা সৌন্দর্য বর্ধনের জন্য বা শোভা বৃদ্ধির জন্য, সাথে সাথে এই পৃথিবীর যা কিছু আল্লাহ দিয়েছেন সব মানুষকে পরীক্ষা করার জন্যই করেছেন। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আজকে কত সুন্দর এই পৃথিবী, উদ্ভিদ লতা পাতা, বিল্ডিং, মানুষ, সবকিছু, গাড়ি বাড়ি, সবকিছুতেই আজকে পৃথিবী সুন্দর দেখায়। কিন্তু এমন একদিন আসবে, মহান রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না, এবং অবশ্যই আমি, লাজাইলুনা, অবশ্যই করে দেব, মা আলাইহা, যা এই পৃথিবীর উপরে রয়েছে, সাঈদান মানে মাটিতে পরিণত করব, জুরুজান এমন ভূখণ্ডে আমি এটাকে পরিণত করব সেদিন এখানে কোনো শস্য থাকবে না এবং এখানে কোনো সৌন্দর্য থাকবে না। কাজ্জারইল্লাযী আকালাহুল জারাদ, যেন ইহা ওই শস্যের মতো যেই শস্যকে পশু পাখিতে খেয়ে ফেলেছে। পশু পাখিতে যেই ফসল খেয়ে ফেলেছে, ফসলের গাছ দাঁড়িয়ে আছে কিন্তু ফসল নেই, এমন বিরান ভূমিতে পরিণত করে দেব আমি এই জমিনকে একদিন। সেটা কোন দিন ঘটবে? কিয়ামতের দিন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করছেন যে এই আসহাবে কাহফ যারা গুহাবাসী ছিল, এদের যে অনেক দিন এখানে গুহাতে অবস্থান করা, তারপরে আবার এদেরকে জীবিত করে পুনরুত্থিত করা বা জীবিত করা, আবার তাদেরকে জাগিয়ে তোলা, অথবা রাকিম একটা এলাকার নাম, একটা গ্রামের নাম, অথবা বলা হয়েছে একটা উপত্যকার নাম। তো আসহাবুল কাহাফ, আসহাবুর রাকিম, এদের কাহিনী, এটা কি খুব আশ্চর্য মনে হচ্ছে আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই তো আমার কাছে কিছু আশ্চর্যের বিষয়ই না। আপনারা পড়ে দেখুন, মহান রব্বুল আলামিন বলেছেন, ওই সূরাতুল বাকারার মধ্যে ঘটনাটা আছে যে একজন লোক একটা বিরান ভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সে বলল যে কাইফা ইউহিল্লাহু হাযা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এটাকে এই বিরান ভূমিতে পরিণত হওয়ার পরে কিভাবে আবার এটাকে জীবিত করবেন। মহান রব্বুল আলামিন ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ ওকে 100 বছর মরা অবস্থায় রাখলেন, তারপর তাকে আবার জীবিত করলেন, তারপরে তার ঘোড়া টোড়া দেখে সব মরে টরে শেষ, তারপর হঠাৎ করে আবার এগুলোকেও আল্লাহ তাআলা তার জন্য জমা করে দিলেন এবং নতুন রূপে সৃষ্টি করলেন। তখন তার বিশ্বাস হলো যে এগুলোকে কে সৃষ্টি করতে পারে আবার পুনরায়? তিনি হলেন মহান রব্বুল আলামিন। তো মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, যে আপনি কি মনে করেছেন যে কাহফে গুহাবাসীর ঘটনা এবং রাকিম উপত্যকায় অথবা গ্রামবাসীর ঘটনা এটা আশ্চর্যজনক কিছু? ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ইদ মানে যখন, আওয়া মানে আশ্রয় নিয়েছিলেন, আল ফিতয়া মানে কয়েকজন যুবক, ফাতাতুনের বহুবচন, ফাতার বহুবচন হচ্ছে
ফিতিয়াতুন, এটা আপনাদের আরবিতে পড়া হয়েছে। ইদাওয়াল ফিতিয়াতু, কিছু যুবক যখন আশ্রয় নিয়েছিল ইলাল কাফে মানে গুহাতে, ফাকালু, তখন তারা বলেছিল রব্বানা, হে আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, দয়া করুন, নতুবা আমরা এই কাফের সম্প্রদায়ের কাছ থেকে বাঁচতে পারবো না। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আমরা যে পথে আছি সেই পথটাকে আমাদের জন্য কি করে দিন, সঠিক ও সহজ করে দিন। হাইয়ে মানে সহজ করে দিন, লানা মানে আমাদের জন্য, আমরা মিন আমরিনা আমাদের কাজকে, আর রাশাদা মানে সঠিক পথ। তো সঠিক এবং সহজ করে দিন আমরা যে পথে রয়েছি। আর সেই পথটা কি ছিল? বেশ কিছু যুবক যাদের সংখ্যা ছিল কত, সহিহ সংখ্যা যেটা, সেটা ছিল তাদের সংখ্যা ছিল 7 জন, এবং তাদের 8ম নাম্বার ছিল কুকুর। ঠিক আছে। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। তার আগে বলা হয়েছে, এখানে আসবে হয়তো, তার আগে বলা হয়েছে যে ওরা ধারণা প্রসূত হয়ে কথা বলে, কিন্তু এই কথার পরে কিন্তু ধারণা প্রসূতের কথা বলা হয়নি। তারপরে বলা হয়েছে মা ইয়ালামুহুম ইল্লা কালিল, খুব কম সংখ্যক লোকই এদের সংবাদ জানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাদের সংখ্যা আমার জানা আছে, আর সেই সংখ্যা হলো 7 জন, 8ম নাম্বার হলো কুকুর। যাই হোক, এই 7 জন যুবক দেখলো যে তাদের কওমের লোকেরা মূর্তি পূজা আর এইসব অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়েছে। তখন তারা তাদের ঈমান বাঁচার জন্য কি করলো, একজন একজন করে চিন্তা ভাবনা করছিল। সবাই মিলে দেখা গেল একসাথে হয়ে গেল যে আমরা এখান থেকে বাঁচতে পারি কি করে। তখন তারা তাদের অত্র এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, এবং পালিয়ে যাওয়ার পরে এই গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল মহান রব্বুল আলামিন। তখন তাদেরকে অনেক দিন পর্যন্ত কি রাখলেন, ঘুমন্ত অবস্থায় রেখে দিলেন। ওই কথাই আল্লাহ তাআলা বলছেন যে ইজ আওয়াল ফিতিয়াতুহুম আসহাবুল কাহফ, যখন মহান রব্বুল আলামিন, যখন কিছু যুবক আর তারা হলো গুহাবাসীরা আশ্রয় নিয়েছিল ফাকাল, একটা গুহাতে, ফাকালু, তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আই মিন ইনদিকা রাহমাতান মুখতাসসা, আপনার পক্ষ থেকে খাস রহমত আপনি আমাদেরকে দিন, বিআন্নাহা মিন খাজাইন রাহমাতিক ওয়া হিয়াল মাগফিরা ফিল আখিরা, আর সেই খাস রহমত হলো পরকালে কি, দুনিয়াতে আল্লাহর রহমত, পরকালে আল্লাহর ক্ষমা, ওয়াল আমনু মিনাল আ'দা, আর শত্রুর কবল থেকে আমাদেরকে কি করুন, নিরাপদে রাখুন, ওয়ার রিজকু ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে আপনি আমাদেরকে রিজক দান করুন। এগুলো ছিল আল্লাহর খাস রহমত। আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। মহান রব্বুল আলামিন বলছেন যে ফাদারাবনা, আমি বন্ধ করে দিলাম, আলা আযানিহিম, তাদের কানকে, আমি তাদের কানকে বন্ধ করে দিলাম। সাদ্দাদনা আযানাহুম বিন নাওমিল গালিবি আন সিমাইল আসওয়াত, বিভিন্ন আওয়াজ, বাইরের চেঁচু, গন্ডগোল ইত্যাদি, এগুলো শোনা থেকে ওদের কানকে আমি কি করে দিলাম, বন্ধ করে দিলাম। একেবারে গভীর ঘুম দিয়ে, গভীর ঘুমে তারা আচ্ছন্ন হয়ে গেল এই গুহার ভিতরে। সিনিনা আদাদা আই কাসিরা, অর্থাৎ অনেক বছর, অনেক বছর। মালুমাতুল আদাদের সংখ্যা জানা আছে, ওয়ায়াতি বায়ানহু ফি নিহায়াতিল কিসসা, এই কিসসার শেষে সেই সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটা আসবে। সুম্মা বাসনাহুম, অতঃপর আমি আবার তাদেরকে ওই গভীর ঘুম থেকে জাগ্রত করলাম, লিনা আলামা আইয়ুল হিজবাইন, যাতে করে আমি জেনে নেই যে কোন দলটা হুমাল ফারিকানে, তাহলে 2 দল ছিল। কয় দল ছিল? 2 দল ছিল। এখানে একটা দলের কাহিনী বলা হয়েছে, কিন্তু আরেকটা দলের কাহিনী বলা হয়নি। এখানে মুফাসসির বলছেন যে 2টা দল ছিল, হুমাল ফারিকানে মিনাল মুমিনিনা ওয়াল কাফিরিন, একটা হলো মুমিনদের দল, আরেকটা হলো কাফের দল। আল মুখতালিফাইনি ফি মুদ্দাতি লুবসিহিম, তাদের উভয়ের অবস্থানের সময় আলাদা আলাদা ছিল। এরা 300 ওয়াজদাতু 9 সালাসুমিয়াতি সিনিনা ওয়াজদাতু 9, মুমিনরা ছিল এই 7 জন যুবক, কদিন? 309 বছর, 309 বছর। ওরাও একটা সময় ধরে তারা অবস্থান করেছিল, যাতে করে আমি জেনে নেই। মহান রব্বুল আলামিন তো আগে থেকে জানেন, কিন্তু ওদের বাস্তব আমলটা যেন দুনিয়াতে প্রতিফলন ঘটে। আহসা আই আযবাত লিমা লাবিসু আমাদা লিমুদ্দাতি বাকাইহিম নাওমা ফিল কাফ, যে তারা কতদিন এই গুহাতে অবস্থান করেছিল, এটা যাতে করে আমি জেনে নেই। এই জন্য আবার ওদেরকে কি করেছিলাম, আমি জাগ্রত করেছিলাম, জীবিত করেছিলাম। যার ফলে ওরা যখন গিয়ে ওই যে একটা আসবে ঘটনাগুলো, একটা কয়েন নিয়ে যখন পাঠালো, আরে এটা 300 বছর আগের মালিক বাদশা চলে গেছে, তখনকার এটা টাকা,
এখন তো মুজিবের বেটির আমল নাই যে মুজিবের টাকা চলবে, এবার অন্য কেউ চলে আসছে। আল্লাহ যেন অন্য এমন কাউকে আমাদের দেশে শাসক হিসেবে দেন যার মাধ্যমে শান্তি আসবে, আল্লাহুম্মা আমিন। এবং নারী থেকে যেন আল্লাহ আমাদেরকে রেহাই দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেগুলো পড়লাম সেগুলো যেন আল্লাহ তাআলা এক নম্বরে আমাদেরকে মুখস্থ করে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর কোরআন পড়ে আল্লাহ যেন আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এমন অবস্থা হয়েছে যে যেরকম গুহাবাসী ঈমান নিয়ে পালিয়েছিল, আমাদেরকেও কিন্তু ঈমান নিয়ে এখন মানে ঘরের মধ্যেই থাকতে হবে কাছাকাছি, কারণ বাইরে গেলে কি ফিতনা আর ফিতনা, ফিতনার শেষ নেই। আপনি কই যাবেন, ফেসবুক খুলবেন, আপনি মিডিয়া খুলবেন, যেখানে খুলবেন খালি বেহায়াপনা আর বেহায়াপনা। বাইরে যাবেন আপনার সামনে মেয়ে আর মেয়ে, কই যাবেন আপনি কোনো উপায় নেই, হসপিটালে যাবেন হসপিটালে হাজার হাজার মেয়ে, যেখানে যান সেখানে খালি ফিতনা আর ফিতনা। অতএব এখন সবচেয়ে বেস্ট হচ্ছে যে খুব জরুরি প্রয়োজনে বাইরে যান, শরীয়তের যতটুকু পারেন মেনে চলবেন, আর চট করে বাহির থেকে চলে আসেন ভিতরে এবং এসে আপনার প্রয়োজনীয় কাজ বা ইবাদত বন্দেগীতে আপনি মশগুল থাকুন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।